মানুষ বলে সান্ত্বনা, বলে না? সান্ত্বনা একজন মানুষ অপর মানুষকে যখন সান্ত্বনা দেয়, আল্লাহর নবী বলে মানুষ যখন বিপদে পড়ে ওই সময় কোনো আমার উম্মত তাকে যদি সান্ত্বনা দেয়, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সান্ত্বনা এটা কেমন? যখন আপনি কোনো বন্দাকে, কোনো বন্ধুকে, কোনো আত্মীয় স্বজনকে বিপদে আপদে যখন পাশে দাঁড়ায়ে ওনার কষ্টের সময়, দুঃখের সময়, বিপদের সময় আপনি যখন সান্ত্বনা দিবেন, আল্লাহর নবী বলে ওনার যেই মুস্কি হাসি মনে বল চলে আসবে, ওটার কারণে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করবে। সান্ত্বনা আমাদেরকে দেওয়ার জন্য বাবা আছে, ভাই আছে, মা আছে, বন্ধু আছে, সমাজের মানুষ আছে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার মাহবুব নবী তোমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য, বুকে নেওয়ার জন্য কোনো মানুষ ছিল না। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আসতে দেরি ওনার আব্বা জানকে আর দেখার কোনো সুযোগ হয় নাই। 6 বছরের মা হারা সন্তান শিশু আমার নবী রহমতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন বাবারা ছেলেদেরকে কত সান্ত্বনা দেয়। যখন ছেলে বিপদে পড়ে, মা যদি একটু বকা দেয়, মানুষ যদি কিছু বলে, ছেলে বলে আমার বাবা আসলে আমি 12 টাকাকে বলে এটা দেখাবো। যখন বাবা আসতে দেরি, ছেলে দৌড় মেরে বাবাকে জড়াই ধরে, বাবা উনি আমাকে এ কথা বলেছে। বাবা বললেন ঠিক আছে বাবা, টেনশন করিও না, এটার বিচার আমি করব। মা যদি কোনোভাবে একটু মায়ের দে, বকা দে, একটু বকা দে, ওই সময় মাকে ছেলে বলে মা আমি আমার বাবা আসলে কিন্তু বলে দিব। বাবা আসতে দেরি, মার বিচার করতে দেরি, এটাকে বলা হয় বাবা এবং মা, যেটাকে সান্ত্বনা বলে। কিন্তু রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুকে জড়াই দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য পৃথিবীর কেউ ছিল না। আমার নবী রহমাতুল লিল আলামিন 2 চোখের পানি ফেলে দিয়ে মক্কাতে গলিতে গলিতে তালাশ করে, ও আল্লাহ পৃথিবীর সন্তানের তো বাবা আছে, আমার বাবা কোথায়? কত ছোট বাচ্চাদেরকে কত আদর করে, সোহাগ করে, বিভিন্ন আইটেমের খেলা কিনে দিচ্ছে, খাবার দিচ্ছে, সিপ দিচ্ছে, কত কিছু দিচ্ছে, কিন্তু আমি তো তোমার মাহবুব নবী, আমার বাবা নাই। এভাবে মক্কার গলিতে গলিতে তালাশ করে 2 চোখের পানি ফেলে দিলেন। আল্লাহ আমার বাবাকে কি আমি দেখব না? এরকম করতে 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 মক্কার একটা বিশাল পাহাড় রয়েছে, ওই পাহাড়ে উঠলে অনেক কিছু দেখা যায়। আমার নবী আস্তে আস্তে করে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। পাহাড়ের মধ্যে উঠে আমার নবী 2 হাত বানিয়ে দিলেন, আল্লাহ এই পাহাড়ে কিছু নাই, তোমার মাহবুব নবী আমি আছি, ছোট বাচ্চা, এখনো বয়স হয় নাই। ও নবী রে, আল্লাহ এমন ভাবে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এখানে যদি আমার বাবা আসে পৃথিবীর কেউ দেখবে না, আমি একটু আমার বাবাকে জড়াই ধরবো, আমার বাবার সাথে কথা বলবো। এভাবে পাহাড়ে উঠে আমার নবী ডাক দিচ্ছে, মালিক আমার বাবাকে দেখাইয়ে দাও, আমার বাবাকে পাঠাইয়ে দাও। আমি জন্মের পর থেকে বাবার আদর পাই নাই, বাবাকে দেখি নাই, আল্লাহ আমি বাবা হারাইছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী 2 চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দে, পৃথিবীর সবাইকে বাবা দিয়েছো,
আমার অপরাধ কি আমি বাবাকে দেখি নাই? জন্মের পর থেকে বাবা ডাকার ওই সুযোগ আমার হয় নাই। আমার নবী এভাবে ডাক দিলেন, কিতাব বলছে বাবা পাহাড়ের মধ্যে কেউ নাই, তোমার ছেলে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার একটু আসো না, আমি তোমাকে জড়াই ধরবো, আমার কিছু কথা বলবো। আমাকে কেউ আদর করে না, ভালোবাসে না, কারণ আমি বাবাহারা সন্তান, আমি এতিম বলে আমাকে কেউ আদর করে না। কিন্তু মক্কার অলিতে গলিতে বাবারা সন্তানকে কত আদর করে, কিন্তু আমি রাসূল হওয়ার পরেও, আমি নবী হওয়ার পরেও, আমি এত আদরের সন্তান হওয়ার পরেও আমি বাবার আদর পাই নাই, ভালোবাসা পাই নাই। এভাবে ডাকতে 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 আমার রাসূল দুই চোখের পানি ফেলতে ফেলতে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু আসো না, তোমার সাথে কত মধুর কথা আছে, আমি তো জন্মের পর থেকে বাবাকে দেখি নাই। এভাবে আমার নবী দুই চোখের পানি ফেলে দিলেন। এদিকে আবু জাহেল, সবাই জানেন আমার নবীকে কত কষ্ট দিয়েছেন। আবু জাহেল ঘোড়া নিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন এমন সুন্দর নূরানি চেহারা, সূর্যের চাইতেও সুন্দর, তারকার চাইতেও সুন্দর, কাকে ডাক দিচ্ছে বাবা বাবা বলে। তখন আবু জাহেল ঘোড়াকে থামালেন। থামানোর পরে উনি আস্তে আস্তে করে অনেক উপরে পাহাড় কিভাবে উঠবে উনি বললেন, ছোট বাচ্চা চিনা যায় না, কিন্তু সূর্যের চাইতো সুন্দর। চেহারাটা এমন ভাবে দেখা যাচ্ছে যেভাবে আপনি সূর্যের দিকে থাকালে এমন একটা আলো, আমার রাসূল পাকের চেহারা তার চাইতেও আরো আলো। পাহাড় এমন আলোকিত হলো, আবু জাহেল দেরি করে নাই, আস্তে আস্তে করে পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে দেখে ফেললেন, হায় হায় এটা তো মুহাম্মদ, যেমন তেমন নয়। দুনিয়াতে আসার সাথে সাথে যাকে সূর্য সালাম দিয়েছে, তারকা সালাম দিয়েছে, ইট পাথর গাছ প্রাণী পর্যন্ত যাকে নবী বলেছে, উনি দুনিয়াতে থাকলে আমাদের হাই ভগবান কষ্ট পাবে, দুনিয়াতে থাকলে ইসলামের আলোকিত হবে না, না তাকে রাখা যাবে না, চালাকি করতে হবে। বাবা তুমি এখানে কেন আসলা? এখানে তো প্রাণী জগতের বাঘ আছে, এখানে বিষাক্ত সাপ আছে, তুমি একটা কাজ করো, কোনায় চলে যাও। আমি চলে যাচ্ছি। মনে মনে বললেন, কোনায় যখন চলে যাবে, সূর্য যখন চলে যাবে, সূর্য যখন অস্ত যাবে, ওই সময় হয়তো বাঘ ওনাকে ধরে খেয়ে ফেলবে। বলেন নবীকে বাঘে চিনে কি চিনে না? বন জঙ্গলার বাঘরিনী চিল প্রিয় নবীকে, মানব হয়ে চিল্লি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার নবী বলে, কথাটা তো আমার চাচা বলেছে, আমার চাচা মানে আমার বাবার সমতুল্য। আবু জাহেল হতে পারে, আমি কোনায় চলে যাই। হায় হায় পাহাড়ে কেউ নাই, সোনার মদিনা কোনায় চলে গেল। হঠাৎ করে সূর্য চলে গেল, অস্ত হয়ে গেল, আর আলো দেখা যাচ্ছে না। এমন ভয়ঙ্কর বাঘ দেখা যায়, এমন ভাবে আস্তে আস্তে করে বাঘ চলে আসলেন। নবী বসতে আসিলে নবী বলে, বাঘরে আমার খাবি? বাঘের জবান খুলে গেল। বাঘ বলে, মওলা আমার জবান তো নাই, আমি কথা বলতে পারি না, তুমি জবানটা খুলে দাও না। হায় হায় আমাদের এলাকায় পাহাড়ে সোনার মদিনা তশরিফ এনেছে। বাকি দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমি আপনাকে খাবো না। যেই আবু জাহেল আপনাকে কোণার মধ্যে দাঁড়াইতে বলেছে, ওই কোণার মধ্যে আমার বাসা, আমি
প্রাণী জগতের বাদশা, আমি এখানে বসে থাকি। আবু জাহালকে যদি পাইতাম তছনছ করে জাহান্নামে পাঠাইয়ে দিতাম। কিন্তু সোনার মদিনারে শুধু পৃথিবীর মানুষ আপনার গোলাম না, প্রাণী জগতের বাক আমিও আপনার গোলাম। প্রাণী জগতের বাক হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ে মালিকের সাথে প্রেম করেন, বাঘ বাবাকে তালাশ করেন, সান্ত্বনা দেওয়ার জন্য বাবার তালাশে বের হলেন। আমি গোলাম, আপনার পিছনে আছি, আপনি যা করবেন আমি তা আপনার খেদমতে গোলামির মধ্যে বসে আছি। ভাইজান, যিনি আল্লাহকে রাজি করে, ওনার জন্য শুধু মানুষ পাগল নয়, ওনার জন্য প্রাণী জগত পাগল, ওনার জন্য গাছ পাগল, ওনার জন্য সাপ পাগল, ওনার জন্য সারা পৃথিবী কুল কায়নাত ওনার গোলাম হয়ে যায়। আমার নবী বললেন, বাঘ ঠিক আছে, আমি এখানে উঠেছি দুনিয়ার কাউকে তালাশ করার জন্য না। মক্কা নগরীতে কোন মানুষ আমাকে ভালোবাসে না। আমি এতিম বলে, অসহায় বলে, আমার টাকা পয়সা নাই বলে, কিন্তু অনেক বাবারা ছেলেদেরকে বুকে যখন নেই, আমি নবীর বুকটাতে কেমন লাগে, পাগলের মতো হয়ে যায়। আমি আজকে আমার মাকে নিয়ে আমার বাবার তালাশের জন্য বের হলাম। আমি আমার বাবার তালাশের জন্য বের হলাম। পাহাড়ে উঠলাম এই কারণে, ওই পাহাড়ে কেউ বয়ে ওঠে না, কারণ প্রাণী আছে তাই ওঠে না। কিন্তু আমি উঠলাম কারণ আমি জানি প্রাণী জগৎ আমাকে ভালোবাসবে। এই পাহাড়ে কেউ নাই, হয়তো আমার বাবা আসতে পারে। বাঘেও কান্না করে কিতাব বলছে, নবীর কথা শুনে শুধু মানুষ নয়, নবীর কথা শুনে বাপ চোখের পানি ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই কি হয়েছে, আমরা তো আছি। শুধু মানুষ নয়, আপনাকে পৃথিবীর মানুষ ভালোবাসবে, কিন্তু আমরা প্রাণীরাও আপনার জন্য পাগল। নবীরে, আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করা হয়েছে আপনার কারণে। একটা বাঘ হওয়ার পরেও আমার রাসূলের শুকরিয়া আদায় করছেন মহব্বতে বলি হায় হায় হায়। এজন্য শায়ের বলছেন, বন জঙ্গল আর বাঘ হরিণী চিহ্ন প্রিয় নবীকে, আর মানব হয়ে চিল্লি না রে, দুঃখ রইল মনেতে। বড় আফসোস, আমার নবী পাহাড় থেকে চলে আসলেন, হঠাৎ করে দুই চোখের পানি বন্ধ হয় না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আম্মা জান, সবার তো বাবা আছে, আমার তো বাবা নাই। ও মা, বলো না আমার বাবা কোথায়? সবাই তো বাবাকে নিয়ে কত জায়গায় যায়, কত স্থানে যায়, ঘোরাফেরা করে, বাবা কত আদর করে, বুকের মধ্যে নেই। কোন বিপদে আপদে সন্তানকে জড়াই ধরে, কিন্তু আমি নবীকে, আমি শিশু নবীকে কে জড়াই ধরবে? আমি শিশু নবীকে কে ভালোবাসবে? আমি শিশু নবীকে কে সান্ত্বনা দিবে? মা বললেন, বাবারে, জ্বালার মধ্যে আরো জ্বালা, আমি তো স্বামী হারা, তুমি তো বাবা হারা। কোথায় আছে এটা বলবো না, কারণ এটা বললে আমার ছেলে কষ্ট পাবে। হঠাৎ করে আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব হায় হায় নাতির চোখের পানির কথা, চোখের কষ্টের কথা, বুকের কষ্টের কথা জেনে ফেললেন। ও মা আমেনা, তুমি আমার নবীকে কান্না করাইও না। আমার নবী কান্নে, আমার নবী কান্না করলে আরশ কুরসি লৌহে কালাম কান্না করবে, মালিক সহ্য করতে পারবে না। আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি উম্মে আইমনকে নিয়ে গোড়া করে আমার কলিজা টুকরা নবী, আমার কলিজা টুকরা নাতিকে নিয়ে তার বাবার কাছে চলে যাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি পড়ে গেল, দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ রে,
আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, কাবা ঝুঁকে গেল, সূর্য ঝুঁকে গেল, তারকা ঝুঁকে গেল, গাছগাছালি ঝুঁকে গেল, হায় হায় আরশ থেকে ছায়া নেমে আসলো, পাথর এমন মধুর বিছানা হয়ে গেল। ও আল্লাহ, আমার ছেলেকে তুমি বাবা হারা কেন করলা, এতিম করে কেন পাঠাইলা? সারা পৃথিবীর মানুষ আমার ছেলেকে পছন্দ করে না, কারণ বাবা যার নাই তেই জানে মনের বেদনা কাকে বলে। বাবা যার নাই তার সান্ত্বনা নাই, বাবা যার নাই তার হাসি নাই, বাবা যার নাই তার মায়া নাই, ভালোবাসা নাই। পৃথিবীর বাবারা ভালোবাসবে না, নিজের বাবার মতো কোন বাবা চাচা মামা হবে না, ঠিক না? এখন আমার নবীকে উম্মে আইমন জড়াইয়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আর চোখের পানি ফেলাইয়েন না। দুনিয়ার চোখের পানি আর আপনার চোখের পানি বেশ কম আছে। দুনিয়ার মানুষ কান্না করলে যে মায়া লাগে, আপনি কান্না করলে তো মালিকের মায়া লাগে। আপনি আর কান্না করিয়েন না। আজকে আপনার বাবা কোথায় আছে বলে দিব। উম্মে আইমান জড়াইয়ে ধরলেন, মা আমেনা বুকে নিলেন, গোড়ার মধ্যে তুললেন, যা যা পানি প্রয়োজন সব গোড়া নিলেন। নেওয়ার পরে গোড়া বলে, হায় হায় আমার বুকের মধ্যে কলিজার মধ্যে এমন নবী উঠেছে, আমি গোড়াও আমি নবীর দরুদ পড়ে চলতেছিলাম। গোড়া চলে চলতে 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 হায় 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 মক্কা নগরীতে থেকে শুরু করে মদিনায় চলে আসলেন। আসার পরে হঠাৎ করে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামলেন। দুই চোখের পানি পড়ছে, কথা বলতে পারছে না। নবী জিজ্ঞেস করলেন, মা আপনি হঠাৎ করে নেমে গেলেন, শুধু চোখের পানি, কথা বলেন না কেন? এখানে তো কোনো বড় বাড়ি নাই, এখানে কোনো বড় বাড়ি নাই, আমার বাবা কোথায়? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে ইশারায় করে আমার নবীকে বলে, তোমার বাবা ঘরে নয়, বিল্ডিং এ নয়, মাটির ঘরে নয়, বেড়ার ঘরে নয়, তোমার বাবা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবারে, তোমার বাবার বিল্ডিং এ নাই, তোমার বাবার মরুভূমিতে নাই, তোমার বাবার মক্কাতে নাই, তোমার বাবার মদিনায় নাই, তোমার বাবা সারতিল হাত মাটির করে আল্লাহর ডাকে তোমার বাবা আল্লাহর ডাকে চলে গিয়েছে। যেই কবরস্থান দেখছো এটা তোমার বাবা খাজা আব্দুল্লাহ। হায় হায়, নবী এমন ভাবে চিৎকার দিয়ে, বাবারে আজকে এই অবস্থা, আজকে আমি তোমাকে দেখার জন্য আসলাম। তোমার উপর যে মাটি হবে, তোমার উপরে যে বাঁশ হবে, বিছানা হবে, তোমার উপর যে তোমার পোশাক যে কাফনের কাপড় হবে, তোমাকে যে আদর করে সোহাগ করে আমার মালিক নিয়েছে, আমি ছোট বাচ্চা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী জানি না এরকম বলতে না বলতে সোনার মদিনা এমন ভাবে বাবা বাবা বলে, দুই হাত মোবারক বাবার বিছানার, বাবার কবরস্থানের মধ্যে দুই হাত বিছাইয়া দিলেন। ও বাবা, সোনা সোনা সোনা, আল্লাহরে আমার বাবাকে তুলো। আমার বাবাকে আমি দেখি নাই মক্কা নগরীতে, মদিনা নগরীতে, আমার বাবা কেউ হয় নাই। আমাকে মারবে, আমাকে ধরবে, আমাকে হুমকি দিবে, আমার শরীর থেকে রক্ত জড়াবে, আমার বংশকে আগাম দিবে, আমাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কিছু আবু জাহেল বংশধর আমি নবীর শানে বেয়াদবি করবে। আর কিছু আবু লাহাবের বংশধর হায় হায় আমি নবীর শানে বেয়াদবি করবে।
করবে, আল্লাহ তুমি আমার বাবাকে তুলে দাও। ওই সময় মনে রাখবেন, ছেলে যখন বাবা মার কবরে যায়, তার আত্মা কথা বলে, মালিক তুলে দাও না আমার সন্তানকে, একটু জড়াইয়ে ধরি। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব আপনি কবরস্থানে এরকম করিয়েন না। আপনি যদি এরকম করেন, মাটি দুই ভাগ হয়ে যাবে, খাজা আব্দুল্লাহ উঠে যাবে। খাজা আব্দুল্লাহ যদি উঠে যায়, কিয়ামত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আপনি যদি এভাবে বাবার জন্য কান্না করেন, বাবা যদি উঠে যায়, সমস্ত আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিব। উম্মতরা যখন বাবা বলে ডাক দিবে, ওই কবরস্থান দুই ভাগ হয়ে যাবে, ওই কবরস্থানের দরজা খুলে যাবে। ছেলে যখন বাবাকে ডাক দিবে, মাকে ডাক দিবে, ওই সময় বাবা মা কবরস্থান থেকে উঠে যাবে। কারণ আপনি নবী যা করবেন আপনার উম্মতের জন্য, আমার বান্দার জন্য এই শিক্ষা থাকবে। নবী রে, ও নবী আপনি কান্না করিয়েন না, হাতকে এভাবে বাড়ি দিয়েন না, কপালকে এভাবে বাড়ি দিয়েন না। সমস্ত কবরস্থান কান্না করবে, কারণ আপনি সাধারণ নয়, আপনি অসাধারণ। আপনি আমার ইয়াসিন তাহা হামিম রহমাতুল লিল আলামিন। আপনি এভাবে করিয়েন না, এভাবে করলে খাজা আব্দুল্লাহ উঠে যাবে। খাজা আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমাকে একটু দেখাও না, একটু তুলো না। আল্লাহ বলে, যেই জায়গায় আমি নিয়ে যাই ওখান থেকে আমি তুলবো না। চেষ্টা করলো তুলবো না, একেবারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুলবো। হায় হায়, নবী যখন এভাবে করে, আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব আপনি আর কান্না করিয়েন না, দুই চোখের পানি ফেলিয়েন না। সান্ত্বনা দেওয়ার জন্য এতিম বানিয়ে আমি দুনিয়াতে পাঠালাম, কিন্তু কিছু মানুষ আপনাকে ভালোবাসবে, কিছু মানুষ আপনাকে ঘৃণা করবে। ও নবী, কিছু মানুষ আপনাকে ঘৃণা করলে কি হয়েছে? ওয়ারফানা লাকা যিকরাক। নবী রে, এমন সম্মান দান করব, এমন সান্ত্বনা দান করব, এমন ভাবে ভালোবাসবো। সূরা ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মাওলা সারা পৃথিবীকে বলে, শুনে রাখ, আমার নবীকে ভালোবাসলে আমি মাওলার ভালোবাসা হয়ে যায়, আমার নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যায়। আমার নবীর শানে বেয়াদবি করলে তোরা আমার বান্দা থাকবি না। আমার নবীর শানে বেয়াদবি করলে ইন্নাল মুনাফিকিনা, মুনাফিক হয়ে কবরে যাবি, জাহান্নামের জন্য প্রস্তুতি গ্রহণ করবি। আমার নবীর শানে কোনো প্রকারে বেয়াদবি করা যাবে না। আল্লাহ আমার রুমি ডাক দিয়ে বলে, বান্দা কান তো আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, জবান আছে, শরীর আছে, এমন দুর্বল করে আমার মাওলা তোমাকে 10 মাস 10 দিন পরে জমিনের মধ্যে যখন পাঠাইলো, কান আছে বোঝা যায় না, শোনা যায়, জবান নাই, জবান নাই, চোখ আছে, দৃষ্টি নাই। কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়াতে যখন পাঠাইলো আল্লাহ এমন দৃষ্টি দিল, কান দিয়ে শ্রবণ করা যায়, চোখ দিয়ে দেখা যায়, জিহ্বা দিয়ে কথা বলা যায়। হায় হায়, এটা শুধু কার জন্য জানোনি? এটা হলো আমার সোনার মদিনার সদকায়। এই নবীর শানে আমরা বেয়াদবি, তাহলে বোঝা যায় কান দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। ফিটিং যখন করলেন, আমরা কানে শুনি না, চোখে দেখি না, নাক দিয়ে নিঃশ্বাস ফেলানোর কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসতে দেরি, মার পেটের মধ্যে আল্লাহর নবীর সদকায় আপনাকে সবকিছু দান করা হয়েছে। আপনি দুনিয়াতে এসে ওই রাসূলের শানে আমরা বেয়াদবি করছি। ভাইজান মনে রাখবেন, টুপি দিলে মুমিন হওয়া যায় না, টুপি দিলে মুমিন হওয়া যায় না।
দাড়ি রাখলে মুমিন হওয়া যায় না, জুব্বা পরলে মুমিন হওয়া যায় না, মেসওয়াক করলে মুমিন হওয়া যায় না, কোরআন পড়নেওয়ালা মুমিন হওয়া যায় না, তাহাজ্জুদ তেলাওয়াত তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিন হওয়া যায় না। আপনি মনে রাখবেন, টুপি দিলে, দাড়ি রাখলে, মেসওয়াক করলে, জুব্বা পরলে, পাঞ্জাবি পরলে ডাক্তার মুমিন না, হাইকায় আলেম মুমিন না, ইসলামিক স্কলার মুমিন না। কখন মুমিন? নবীর প্রেমে গোলাম হতে পারলে উনি মুমিন। টুপি দিলে আপনারা মনে করেন হায় হায় বড় আলেম হতে পারে, হায়। দাড়ি রাখলে আপনারা মনে করেন বড় বুজুর্গ, মেসওয়াক করলে হায় আমার নবীর সুন্নাত তার বুকে, পাঞ্জাবি পরলে বড় বুজুর্গ। না না, তাহলে বোঝা যায়, একটু মনোযোগ, আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে টুপি দিলে মুমিন হওয়া, আরো বড় করে, টুপি দিলে মুমিন হওয়া যাবে না, দাড়ি রাখলে মুমিন হওয়া যাবে না, জুব্বা পরলে মুমিন হওয়া যাবে না, পাঞ্জাবি পরলে মুমিন হওয়া যাবে না, শেখ হলে মুমিন হওয়া যাবে না, ইসলামিক আইন হলে মুমিন হওয়া যাবে না, মুফতি হলে মুমিন হওয়া যাবে না, মুহাদ্দিস হলে মুমিন হওয়া যাবে না, হায়কায় আলেম হলে মুমিন হওয়া যাবে না, ডাক্তার হলে মুমিন হওয়া যাবে না, অ্যাডভোকেট হলে মুমিন হওয়া যাবে না। তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু করেন তখন এগুলা দিয়ে মুমিন হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলে মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা আত্মীয় স্বজন পরিবারের চাইতে, দুনিয়ার চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ মুমিন হওয়া যাবে। তাহলে বোঝা যায়। এখন আসেন একটা মাসলা বলি, যারা এলাকার সরদার, যারা এলাকার মেম্বার, যারা হুজুর, যারা সম্মানী ব্যক্তি, ওনাদের খুব দরকার বিষয়টা একটু মনোযোগ। আমার নবীর দরবারে কিভাবে মুমিন আর মুমিনাতের পার্থক্য দিচ্ছে আপনাদেরকে। একজন আমার নবীর দরবারে বিচার আসলো, এক ইহুদি বললেন পানিটা এভাবে হবে, সংক্ষেপে সময় 5 মিনিট, পানিটা এভাবে হবে, ওয়াটার পানি এভাবে হবে। আরেক মুসলিম বলে এভাবে হবে। ইহুদি বললেন ঠিক আছে, তোমাদের নবীকে বড়ই ভালোবাসি, কারণ ওনার বিচারগুলা এমন ভাবে হক বিচার করেন, সারা পৃথিবীর মুশরিক পর্যন্ত, ইহুদি পর্যন্ত আমার সোনার মদিনা কঞ্জার টুকরা নবীকে মানতে রাজি আছে না নাই? আছে। বিচার নিয়ে আসলেন। ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে বললাম। মুসলমান বললেন এভাবে বললাম। আমার সোনার মদিনা ইহুদির কথা শুনে ইহুদির দিকে রায় দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? উনি মুসলমান, উনি এরকম করলে হয়তো আমি সোনার মদিনার রায় দিব, এটা চলবে? আমার নবী রায় দিয়ে দিলেন ইহুদির দিকে। ইহুদি বের হলেন, মুসলমানও বের হলেন। আমার দাড়িওয়ালা, আমার পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কি সুন্দর মেসওয়াকওয়ালা, কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদওয়ালা, নবীর পিছে নামাজ পড়ে আমার নবী যেই বিচার করেছে, ওই বিচার করার পরে আয় হায়, ইহুদি বললেন হক বিচার করেছে, আর দাড়িওয়ালা বলেছে আমি নবীর বিচার মানি না। মুসলমান হয়ে নবীর পিছে নামাজ পড়ে, এমন সুন্দর পোশাক পরে বললেন নবীর বিচার। তাহলে কি করা যায়? ইহুদি বললেন কি করা যায়? চলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। আবু বকর সিদ্দিক আমার নবীর প্রথম সাহাবী, ওনার দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে ইহুদি কথা বললেন, মুসলমান কথা বললেন। বললেন সোনার মদিনা কি বলেছে? হ্যাঁ, সোনার মদিনা ইহুদির দিকে রায় দিয়েছে, কারণ ওনার কথাটা হকের মধ্যে আছে, এজন্য আমার নবী ইহুদির দিকে রায় দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সোনার মদিনা যেখানে রায় দিবে, সেখানে মালিক রায় দিবে, সেখানে আমি গোলামও রায় দিয়ে দিলাম।
বললেন মুসলমান বলে না আমি মানতে রাজি না, নবীর কথাও মানতে রাজি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর কথা বলতে রায় মানতে রাজি। তাহলে বললেন ঠিক আছে, এমন একটা সিংহ রয়েছে যেই সিংহর নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। এমন মেজাজি ছিলেন যেই পথে হাঁটলে শয়তান পানা চাইতেন, এমন রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করার আর কোন সুযোগ, ভয়ে আরেক দিকে চলে যাইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও খলিফা আপনার দরবারে আসলাম, আমি মুসলমান, নবীর পিছে নামাজও পড়ি, দাড়িও আছে, টুপিও আছে, মেসওয়াকও আছে, তসবিও আছে, জুব্বাও আছে, আমার কেমন সুন্দর সূরত সিরত, বলো মূল কথা বলো কি জন্য আসলা? আমার সোনার মদিনা নবী হওয়ার পরেও ইহুদির দিকে রায় দিয়ে দিলেন, আমি পানি নিয়ে সমস্যা হয়েছে, আমি কথা বললাম, ইহুদি কথা বলেছে। ইহুদি বললেন হুজুর আমি এভাবে করলাম। হযরত ওমর বললেন তোমরা আগে কার কাছে গিয়েছো? বললেন সোনার মদিনার কাছে। তারপরে কার কাছে গিয়েছো? বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তারপরে আমার কাছে আসলা, আমার পয়সারা গলো, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা, কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তোমার মতো মুনাফিক পৃথিবীতে নাই। তলোয়ার বের করে গর্দান মেরে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিলেন? ওমর বললেন নবীর শান মান যিনি বুঝবে না, নবীকে যারা চিনবে না, রায় মানবে না, ওনারা মালিককে মানে না, এরকম মুনাফিক দেশের মধ্যে আছে না নাই? দেখেন সোনার মদিনা রহমতুল লিল আলামিন, ওমরের বিচার একটা, বাঁচলে বাঁচবো, মরলে মরবো, শুধু নবী ছাড়া আর কিছু বুঝি একটা বিচার। এজন্য দুনিয়া থাকা অবস্থায় উনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন।